প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য পরীক্ষা দেবে এই 2024-এ, তোমাদের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তোমরা এই ভিডিওটি দেখে নাও কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের যে কোভিড-19 ডিক্লারেশন ফর্ম পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, ওই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য পরীক্ষা দেবে, অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত না টেনে দেখো। তো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর সবার প্রথম দেখতে পাচ্ছ উপরে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে তোমরা কি করবে, অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রতিটা রিজনের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু প্রথম লিঙ্কটা রয়েছে ইস্টার্ন রিজন। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতার ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছ লিঙ্কটা দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু দুটো অপশান দেওয়া রয়েছে। হয় তোমাদের রোল নাম্বার, না হলে রেজিস্ট্রেশন আইডি বসাতে পারো। তাছাড়া তোমাদের নাম কিংবা ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করতে পারো। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের 1 নম্বর পয়েন্টই দেওয়া রয়েছে। এখানে তোমাদের এই নিচে সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস অরিজিনাল তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, যার মধ্যে আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট, প্যান কার্ড, সার্ভিস আইডি কার্ড রয়েছে এবং অন্যান্য কিন্তু ডকুমেন্টস রয়েছে। ওকে, এই সমস্তর মধ্যে তোমাদের কিন্তু একটা ডকুমেন্টস পরীক্ষার হলে অরিজিনাল নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচের দিকে আসতে হবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমেই লেখা থাকবে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন আইডি লেখা থাকবে, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম লেখা থাকবে, তারপরে ফাদার্স নেম, তারপরে ডিওপি, তারপরে ডেট অফ এক্সাম, তারপরে রিপোর্টিং টাইম অর্থাৎ যে টাইমের মধ্যে তোমাদের পরীক্ষার হলে পৌঁছাতে হবে, তারপরে সিটি অফ এক্সাম অর্থাৎ এক্সাম সেন্টারের নাম লেখা থাকবে এবং তারপরে নিচের দিকে লাল কালার লেখা রয়েছে ক্লিক অন রোল নাম্বার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য ক্যান্ডিডেট হুজ এক্সামিনেশন ইজ শিডিউল ফ্রম 20/2/2024 তারিখ থেকে 24/2/2024 তারিখ। অর্থাৎ তোমাদের যাদের পরীক্ষার ডেটটা 20 থেকে 24 তারিখের মধ্যে পড়েছে, তোমরা কিন্তু এখন বর্তমানে এখানে বাম দিকে রোল নাম্বারের উপরে ক্লিক করলে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের কী করতে হবে, রোল নাম্বারের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে আই রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে এবং মেমোরি কার্ডে সেভ হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি তোমাদের অ্যাডমিট কার্ডে A to Z কী কী লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবো কোভিড-19 ডিক্লারেশন ফর্মটা তোমরা কীভাবে প্রিন্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে তোমরা ফিল আপ করবে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একজন ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডটা ওপেন করে রেখেছি, যার নামটা হচ্ছে প্রসেনজিৎ শীল, যিনি আমাকে রোল নাম্বারটা শেয়ার করেছিলেন যাতে আমি তোমাদের সবার জন্য একটা ডিটেলস ভিডিও করতে পারি। তাই অবশ্যই প্রসেনজিৎ শীলকে অনেক অনেক ধন্যবাদ। এবার এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে কী কী রয়েছে দেখো। অ্যাডমিট কার্ডটা ওপেন করলে তোমাদের কিন্তু এভাবে শো করবে। এখানে তোমাদের কিন্তু ডান দিকে একটা তোমাদের ছবি থাকবে এবং নিচে সিগনেচার থাকবে এবং বাম দিকে তোমাদের লেখা থাকবে এক্সাম ডেট, যেখানে তোমাদের তারিখ থাকবে, তারপর থাকবে রিপোর্টিং টাইম এবং তারপর থাকবে এন্ট্রি ক্লোজিং টাইম। তারপরে বাম দিকে তোমাদের নাম লেখা থাকবে, ডান দিকে জেন্ডার এবং তারপরে ডেট অফ বার্থ লেখা থাকবে, A to Z লেখা থাকবে। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, এখানে তোমাদের এক্সাম সেন্টারের তোমাদের যে ডিটেলস অ্যাড্রেসটা, এখানে তোমরা নিচের দিকে আসবে, ঠিক ছবির নিচে তোমরা পেয়ে যাবে ওই অ্যাড্রেসটা। এখানে দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশন দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের কত তারিখের এক্সামটা পড়েছে এখানে তোমাদের লেখা থাকবে, তারপর তোমাদের টাইম দেওয়া থাকবে। এখানে যে ক্যান্ডিডেটের আমি অ্যাডমিট কার্ডটা চেক করছি, এখানে কিন্তু তার অ্যাডমিট কার্ডে
এখানে টাইম দেওয়া রয়েছে 2:30 PM থেকে 3:30 PM পর্যন্ত কিন্তু তাদের পরীক্ষাটা নিয়ে হবে। ডান দিকে এক্সামিনেশান ভেন্যু দেওয়া রয়েছে ডিটেলস অ্যাড্রেস, এখানেই তোমরা কিন্তু অ্যাড্রেস পেয়ে যাবে কোথায় তোমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, তোমাদের যে এক্সাম সেন্টার ছিল ওই এক্সাম সেন্টারের প্রপার অ্যাড্রেসটা এখানে কিন্তু লেখা রয়েছে, এখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, এবার ওই কোভিড-19 ডিক্লারেশন ফর্মটা তোমরা কোথায় পাবে? এই অ্যাডমিট কার্ডের নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 4 নম্বর পেজে তোমাদের কোভিড-19 সেলফ ডিক্লারেশন ফর্মটা দেওয়া রয়েছে। এই 4 নম্বর পেজ তোমরা কিন্তু অবশ্যই একটা সাইবার ক্যাফ থেকে প্রিন্ট আউট করবে। প্রিন্ট করার পর এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবে, কী ফিল আপ করবে দেখে নাও। প্রথম তোমাদের রয়েছে ক্যান্ডিডেট নেম, যেখানে তোমাদের নামটা লিখে দেবে। তারপর তোমাদের রয়েছে ক্যান্ডিডেট রোল নাম্বার, অর্থাৎ যে রোল নাম্বারের উপরে ক্লিক করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো ওই রোল নাম্বার তোমাদের লিখতে হবে এখানে। এবং তারপর তোমাদের রয়েছে এক্সাম নেম, যেখানে তোমাদের পুরো নামটা লিখতে হবে এক্সামের, অর্থাৎ কনস্টেবল ইন জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, SSF, রাইফেলম্যান, এখানে কিন্তু তোমাদের পুরো নামটা লিখতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডের উপর দিকে তোমরা পেয়ে যাবে পুরো নামটা, ওই এক্সামের নামটা কিন্তু এখানে পুরো তোমাদের লিখতে হবে। তারপরে এক্সাম ডেটের জায়গায় তোমাদের যে পরীক্ষা কোন তারিখে পড়েছে ওই ডেটটা তোমাদের লিখতে হবে। এবং তারপর তোমাদের লিখতে হবে এক্সাম শিফট, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কোন টাইমে পড়েছে তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে। তোমাদের ছবির নিচে যে বাম দিকে যে টাইমটা লেখা রয়েছে, অর্থাৎ আমি যে ক্যান্ডিডেটের এখানে অ্যাডমিট কার্ডটা চেক করছি এখানে কিন্তু তার টাইম রয়েছে 2:30 PM থেকে 3:30 PM। তো এই টাইমটা তোমাদের কিন্তু লিখতে হবে এখানে ডান দিকে। এবং তারপরে এক্সাম ভেন্যু নেমের জায়গায় ওই প্রপার অ্যাড্রেস তোমাদের লিখতে হবে, কোথায় তার অ্যাড্রেসটা পড়েছে, এক্সাম ভেন্যু পড়েছে। ওকে, তারপর রয়েছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের কিন্তু এই ঘরটা তোমাদের সিগনেচার করতে হবে। ওকে, এখানে ফুল সিগনেচার করে দেবে এবং এই ফর্মটা কিন্তু তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ডের সঙ্গে নিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষার হলে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অরিজিনাল একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তোমাদের পাসপোর্ট সাইজের দুটো তোমাদের ফটো নিয়ে যেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে লেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই তো পেন নিয়েই যাবে। তো এই সমস্ত কিছু কিন্তু ভালোভাবে তোমরা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু তোমরা পরীক্ষার হলে যাবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম SSC জিডি কনস্টেবলের জন্য যে এখানে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। অ্যাডমিট কার্ড তোমরা প্রপার কীভাবে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে কোভিড-19 ডিক্লারেশন ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে এবং পরীক্ষার হলে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা শেয়ার করে দেবে।